নমস্কার বন্ধুরা, তন্হির পাকশালাতে সবাইকে স্বাগত। শীতকালে বাজারে প্রচুর পরিমাণে শাকসবজি পাওয়া যায়, আর মেথি শাক এই শীতকালে ভীষণ ভালো পাওয়া যায়। মেথি শাক দিয়ে আমরা হয় মেথির পরোটা বানিয়ে খাই, তা না হলে মেথির রুটি, আবার মেথি মালাই মটরও কিন্তু বানিয়ে খাই। তবে আজ শেয়ার করব লহসুনি মেথির রেসিপি। খেতে অসম্ভব ভালো হয়। তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটি। লহসুনি মেথি বানাবার জন্য প্রথমেই ফ্রাই প্যানের মধ্যে নিয়ে নিলাম 1.5 টেবিল চামচ পরিমাণে রোস্টেড চিনেবাদাম, 1 টেবিল চামচ পরিমাণে রোস্টেড ছোলা, তার সাথে 1 টেবিল চামচ পরিমাণে কাজু বাদাম, আর দিলাম 1 চা চামচ পরিমাণে সাদা তিল। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে দিয়ে 2 মিনিট আমি এগুলোকে ড্রাই রোস্ট করে নেব। মিনিট দুয়েক ছোলা, কাজু বাদাম, চিনেবাদাম আর তিল ড্রাই রোস্ট করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে এগুলোকে গ্রাইন্ডিং জারের মধ্যে ঢেলে নিচ্ছি। তবে যেহেতু এগুলো এখনো পর্যন্ত গরম আছে, তাই ঠান্ডা হয়ে যাওয়ার পরে কিন্তু গ্রাইন্ড করব। অপরদিকে একটা ঝুড়ির মধ্যে আমি মেথি শাক ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম, আর এই মেথি শাকগুলোকে কেটে নেব। মেথি শাকগুলো একদম মিহি করে কুচিয়ে কাটবার কিন্তু কোনোই প্রয়োজন নেই, একটু বড় করে কাটলেও কোনো রকমই সমস্যা হবে না। মেথি শাকটা আমার কুচিয়ে নেওয়া হয়ে গেছে, আর যেহেতু এই রেসিপিটার নাম লহসুনি মেথি, সেই জন্য এর মধ্যে রসুনের পরিমাণ একটু বেশি ব্যবহার করতে হবে। 10 কোয়া রসুন আমি একদম মিহি কুচি করে কেটে নেব। রসুন কুচিয়ে নেওয়ার পর রান্নাটা করবার জন্য ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম 2 চা চামচ পরিমাণে সাদা তেল। গ্যাসের ফ্লেমটাকে হাইতে দিয়ে তেলটাকে খুব ভালো করে গরম করে নেওয়ার পর এর মধ্যে কুচিয়ে নেওয়া রসুনটা দিয়ে দিচ্ছি। হাই ফ্লেমে রসুনটাকে 2 মিনিট ভেজে নেব, আর দেখবেন রসুন ভাজলে খুব সুন্দর কিন্তু একটা গন্ধ বেরোয়। রসুন ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে নেওয়া মেথি শাক। রসুন দিয়ে আমরা মেথি শাকটাকে ভেজে নেব। অন্যান্য সময় আমরা কি করি, মেথি ফোড়ন দিই। আজকে কিন্তু আর মেথি ফোড়ন দিচ্ছি না, আজকে রসুন ফোড়ন দিয়ে তারপরে শাকটা দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেব। আর শাক ভাজবার সময় আমি কোনো রকম লবণ ব্যবহার করছি না, তবে আপনারা চাইলে অবশ্যই লবণ দিয়েও শাকটাকে ভাজতে পারেন। আমি একদম গ্রেভির সময় কিন্তু লবণটা ব্যবহার করব। মিনিট 5 সময় ধরে শাকটাকে আমার খুব ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর তুলে একটা আলাদা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। শাক ভাজা হয়ে যাওয়ার পর ওই একই ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম 2 ছোট ছোট কিউব বাটার। বাটারটা মেল্ট হয়ে যাওয়ার পর এর মধ্যে আরও 1.5 টেবিল চামচ পরিমাণে মিহি করে কুচিয়ে নেওয়া রসুন দিয়ে দিলাম। আর বাটারের মধ্যে যদি রসুন দেওয়া হয় তাহলে দেখবেন খুব সুন্দর একটা গন্ধ বেরোয়। রসুনটা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে 1 থেকে 1.5 মিনিট ভালো করে ভেজে নেওয়ার পর এর মধ্যে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিটাকেও একটু লাল করে ভেজে নেব, গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে। পেঁয়াজ আর রসুনটা বেশ লাল করে ভাজা হয়ে যাওয়ার পর
এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো ছোট সাইজের টমেটো কুচি। এবার এই টমেটোটাকে দিয়ে একসাথে খুব ভালো করে ভাজা ভাজা করে নেব। গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়েছি। টমেটোটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় সেই জন্য এখানে অল্প একটু লবণের ব্যবহার করছি। টমেটোটা আমাদের ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে যতক্ষণ না নরম হয়ে যায়। টমেটোটা বেশ ভালো মতন নরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিচ্ছি সামান্য পরিমাণে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ওই 1/4 চা চামচ পরিমাণে। 1/4 চা চামচ পরিমাণে দিয়ে দিলাম শাহি গরম মশলার গুঁড়ো, আর 1/2 চা চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। ধনে গুঁড়ো বা হলুদ গুঁড়োর ব্যবহার কিন্তু করছি না। এবারে সমস্ত গুঁড়ো মশলা দিয়ে আবারও টমেটোটাকে ভালো করে একটু ভাজা ভাজা করে নিলাম। মশলা দিয়ে টমেটোটা ভাজা হয়ে যাওয়ার পর আগে থেকে ভেজে রাখা মেথি শাকগুলো দিয়ে এই টমেটো, পেঁয়াজ, রসুনের মশলার সাথে একসাথে ভালো করে ভাজা ভাজা করে নেব। গ্যাসের ফ্লেমটাকে এই সময় হাইতে করে দিয়েছি। অপরদিকে গ্রাইন্ডিং জারের মধ্যে যে কাজু বাদাম, চিনেবাদাম আর ছোলা ড্রাই রোস্ট করে রেখে দিয়েছিলাম তার মধ্যে 1 কাপ পরিমাণে জল দিয়ে একদম মসৃণ করে বেটে নিলাম। মেথি শাকটা কিন্তু আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে। আর যে বাদামগুলো আমরা বেটে নিলাম সেটা দিয়ে দেবো এবারে মেথি শাকের মধ্যে। আরও 1/2 কাপ পরিমাণে জল আমি এর মধ্যে অ্যাড করলাম। এরপরে একসাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি। আর এই সময় গ্যাসের ফ্লেম লোতে করে দিয়েছি, কারণ যেহেতু এর মধ্যে কাজু বাদাম আছে তাই নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। হাই ফ্লেমে কখনোই করবেন না, চেষ্টা করবেন লো ফ্লেমে বা ধিমে আঁচে ধীরে ধীরে একদম শেষের দিকে রান্নাটা করতে। বাদাম বাটাগুলো দিয়ে মেথি শাকটাকে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। আর এই সময় দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ, আর সামান্য একটু চিনির ব্যবহার করব। চিনিটা সম্পূর্ণ অপশনাল। আমরা তেঁতোতে কিন্তু কখনোই চিনির ব্যবহার করি না, কিন্তু অনেকেই বলেন যে একটু যদি মিষ্টি দেওয়া হয় তাহলে ভালো লাগে, তাই আমি সকলের কথা মাথায় রেখে সামান্য পরিমাণে একটু চিনি ব্যবহার করলাম। চিনিটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে দিচ্ছি। মিনিট 2 ফুটিয়ে নেওয়ার পর একদম শেষে দিয়ে দিলাম ছোট এক টুকরো বাটার আর ড্রাই রোস্ট করে নেওয়া কসুরি মেথি। কসুরি মেথিটাকে দিলে এর স্বাদ দ্বিগুণ মাত্রায় বেড়ে যাবে। আমাদের লেহসানি মেথি কিন্তু একদম তৈরি। গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে এটাকে এবার আমি সার্ভ করব। রুটি, পরোটা, নান, লাচ্চা পরাঠা, আবার সাদা ভাত বা জিরা রাইস সব কিছুর সাথে খেতে অসম্ভব ভালো লাগবে। এই শীতকালে অবশ্যই এইভাবে লেহসানি মেথি একবার অন্তত বানিয়ে খান। আমার মনে হয় আমার অন্যান্য রেসিপিগুলোর মতন আপনাদেরও এই রেসিপিটা ভালো লাগবে। আজ তাহলে এই পর্যন্ত। আবার হাজির হয়ে যাব অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।